আচ্ছা, এইরকম প্রশ্ন তোমার থাকতে পারে a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ধরো ইকুয়াল টু 0। এই সমীকরণটাতে এ এর কোন মানের জন্য এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না? প্রশ্ন হচ্ছে এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? উত্তর হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত পদটা না থাকলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটা থাকবে না মানে কি? তার সহগ শূন্য হবে। অর্থাৎ এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? a মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 বা a সমান 2 হয়ে গেলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তেমনি একই রকম ভাবে একদম 1 নম্বরের প্রশ্ন তোমার এটা থাকতে পারে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেটা আমাদের সাধারণ সমীকরণ ছিল। সেই সমীকরণটা a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? না, a ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে সেই সমীকরণ আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি কিছু উদাহরণ দিয়ে যে সমীকরণ তৈরি করার চেষ্টা করি, দ্বিঘাত সমীকরণ তৈরি করার চেষ্টা করছি। তোমাদের এই প্রশ্নগুলো প্রথম চ্যাপ্টারে আছে। তো প্রথম প্রশ্নই এরকম আছে, 42কে এমন দুটি অংশে ভাগ করো, এমন দুটি অংশে ভাগ করো। তার মানে কি বলতে চাইছে? যে সেই দুটো অংশের যোগফল যেন 42 হয়, যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। আমি আপাতত শুধু সমীকরণটা তৈরি করছি, সমীকরণ সমাধান পরবর্তী ক্লাসে করাবো। তো কি প্রশ্ন ছিল? 42কে এমন দুটি অংশে ভাগ করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমি যে কোনো একটা অংশকে x ধরে নিই। ধরি একটি অংশ হলো x, একটি অংশ x। তাহলে তোমার কি বলা হচ্ছে? অপর অংশ যাই হোক, অপর অংশ তুমি 42 মাইনাস x বলতে পারো। তাহলে অপর অংশ কি? কারণ এই দুটোর যোগফল তো তোমাকে 42 করতে হবে, সেটা তো প্রথমেই বলা আছে যে 42কে এমন দুটি অংশে ভাগ করো। তাহলে অপর অংশ নিশ্চয়ই 42 মাইনাস x। অর্থাৎ আমি যেটা প্রথমে বোঝাতে চাইলাম, তোমরা হয়তো বলবে যে একটি অংশ x দ্বিতীয় অংশ y কেন ধরলেন না স্যার? তাহলে কিন্তু তোমার চলরাশি কিন্তু দুটো হয়ে যেত। এতকাল আমি যেগুলো করছিলাম এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে চলরাশি অর্থাৎ যার মান বার করছো সেটা কিন্তু একটাই, সেটা x। y হতে পারে কিন্তু সেটা যাই হোক সেটা একটা থাকবে। এখানেও সেই জন্য আমি একটাই অজ্ঞাত রাশি নিলাম, অজ্ঞাত রাশি যেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে চলরাশি হয়ে যাবে। একটি অংশ x যদি হয় তাহলে অপর অংশ y না ধরে আমি নিলাম 42 মাইনাস x। তো যাই হোক, এইবার কি বলছে? এমন ভাবে তোমাকে নিতে হবে যাতে একটা অংশের বর্গ অপর অংশের, একটা অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান হয়। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে তোমার x স্কোয়ার, তুই বলে স্যার এইটা স্কোয়ার নিলেন না কেন? নিতে পারতাম, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই অংশটা করলে স্কোয়ারটা আমাকে ভাঙতে হবে। কেন আমি অত জটিলতাতে যাব? x স্কোয়ার সমান 42 মাইনাস x। তাহলে তোমার সমীকরণটা কি দাঁড়াচ্ছে? x স্কোয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। অর্থাৎ তোমার সমীকরণটা চলে এলো। আপাতত আমরা শুধু সমীকরণগুলোকেই তৈরি করছি, সমীকরণ গঠন করছি। প্রথম প্রশ্ন ছিল 42কে এমন দুটি অংশে ভাগ করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। আমি একটা অংশকে x ধরে নিয়ে সমীকরণে পৌঁছে গেলাম, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। অন্য দুটো প্রশ্ন যেখানে আমরা সমীকরণটা গঠন করবার চেষ্টা করছি সেগুলো দেখো। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক শব্দের মানে জানো তোমরা? পাশাপাশি, ক্রম অনুযায়ী যারা আছে তাদেরকে বলে ক্রমিক। ধনাত্মক মানে যদি উত্তরে, আপাতত উত্তর আমরা করার চেষ্টা করছি না, শুধু সমীকরণটা গঠন করেই ছেড়ে দিচ্ছি। তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম, অযুগ্ম অর্থাৎ বিজোড়, বিজোড় সংখ্যা। আচ্ছা বলো তো, যে দুটো বিজোড় ক্রমিক সংখ্যা কিরকম হয়? ক্রমিক কথার মানে তোমরা বলবে একটা 12 একটা 13, ঠিক আছে এটা ক্রমিক, কিন্তু লক্ষ্য করো একটা 12 যেটা হয়ে গেল সেটা কিন্তু জোড় হয়ে গেল, অর্থাৎ অযুগ্ম নয়। তাহলে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা বলতে গেলে একটা 13 একটা 15, অর্থাৎ তাদের গ্যাপটা কিন্তু আর 1 নয়, তাদের গ্যাপটা 2। শুধু যদি বলতো ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে একটা x হলে একটা x প্লাস 1 হতো অথবা x মাইনাস 1 হতো, কিন্তু এখানে একটা x হলে একটা x প্লাস 2 হবে অথবা x মাইনাস 2 হবে। তো
তুমি এবার প্রশ্ন করতে পারো যে স্যার একটা এক্স নিলে দ্বিতীয়টাকে এক্স প্লাস টু নেবো না এক্স মাইনাস টু নেবো, দুটো নিলে স্যার দু ধরনের উত্তর আসে। না, তুমি তার থেকে এই জিনিসটাকে এড়িয়ে যেতে পারো, দুটো নিলেই হবে, তাতে কোনো ভুল নেই। তোমার উত্তর আসলে তোমারটা আসবে 13 আর 15, আর যারা এক্স আর এক্স প্লাস টু নেবে তাদের উত্তর আসবে 15 আর 13, ব্যাপারটা একই। তো তুমি একটু আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার জন্য বড়টাকে ধরে নেবে, ধরো ছোটটাকে ধরে নাও, ধরি ছোট অযুগ্ম সংখ্যাটি এক্স। বোঝা গেল? এখানে আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে তুমি, যাতে কোনো ভুলের সম্ভাবনা নেই। তাহলে অতএব পরের অযুগ্ম সংখ্যাটি কত? এক্স প্লাস টু। বোঝা গেল? অযুগ্ম যেহেতু করছো এবং ক্রমিক চাই, সেহেতু এক্স এর সঙ্গে এক্স প্লাস টু। এবার কি বলা আছে? তাদের গুণফল 143, অর্থাৎ শর্তানুসারে কি আসছে? এই দুটো সংখ্যার গুণফল অর্থাৎ এক্স গুণিত এক্স প্লাস টু সমান 143। এটাকে ভাঙলে তোমার কি হয়? বাঁ দিকটা হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স, সেটা সমান 143। সবাইকে একদিকে নিয়ে এসে সমীকরণটাকে আমার সাধারণ আকারে দেওয়ার চেষ্টা করো। এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 143 ইকুয়াল টু 0। ঠিক আছে, উত্তর বেরিয়ে গেল। দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল 143, এটাকে সমীকরণের আকারে প্রকাশ করে আবার উত্তরটা বেরোলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 143 ইকুয়াল টু 0। ঠিক একই রকম ভাবে পরের প্রশ্ন দেখা যাক যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে শুধু সংখ্যা, এখানে অযুগ্ম বা যুগ্মর কথা বলা নেই। অর্থাৎ একটা সংখ্যা যদি এক্স হয়, পরেরটাকে আমি ধরতে পারি এক্স প্লাস ওয়ান, নট এক্স প্লাস টু। পরেরটা আমি সেই জন্য ছোটটাকে ধরে নেবো এক্স। তাহলে আমি একই রকম ভাবে ধরি ছোট সংখ্যাটি এক্স। তাহলে অতএব পরের সংখ্যাটি কত? পরের সংখ্যাটি নিশ্চয়ই এক্স প্লাস ওয়ান। ঠিক তারপরে ক্রমিক কথা বলা আছে, অর্থাৎ পরপর। এবার কি বলা আছে? বর্গের সমষ্টি। এখানে কিন্তু একটু সমস্যা, আমাদের ছোটবেলায় হতো, এখনো হয়, তোমাদের নিশ্চয়ই হয়। সমষ্টির বর্গ অনেক সময় পাও, অথবা বর্গের সমষ্টি। কথাটা কিন্তু যেটা আগে দেওয়া আছে সেটা আগে করো, সেটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আমাকে যদি বলে ধরো এক্স ও ওয়াই এর বর্গের সমষ্টি, কোন কথাটা আগে বলা হলো? বর্গ। তাহলে আগে বর্গ করো, তারপর সমষ্টি করো। অর্থাৎ তোমাকে বলতে চেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এই কথাটা যদি বলা থাকে এক্স ও ওয়াই এর সমষ্টির বর্গ, সমষ্টি কথাটা আগে আছে, বর্গ কথাটা পরে আছে। তাহলে আগে সমষ্টি করো, তারপর বর্গ করো। তাহলে তখন আসলে বলতে চাইছে ওরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। কথাটা বোঝা গেল? তো যাই হোক, এখানে ওসব কিছু নেই, বর্গের সমষ্টি। তাহলে আগে বর্গ করছি, তারপর সমষ্টি। তাহলে শর্তানুসারে কি আসবে? শর্তানুসারে আগে বর্গ করছি, তারপর সমষ্টি। প্রথমটার বর্গ করলাম, দ্বিতীয়টার বর্গ করলাম, তার সমষ্টি করে আমাকে বলা আছে 313 হবে। এবার ভেঙে নিলেই কিন্তু আমার উত্তর তৈরি হয়ে যাবে। এটাকে ভাঙলাম, দ্বিতীয়টাকে, এটাকে ভাঙলে হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান 313। আমি একটু এগিয়ে লিখে দিই, এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার, আর একটা এখানে 2x, আর 313 এর পাশে নিয়ে এলে মাইনাস একের সঙ্গে বিয়োগ হয়ে মাইনাস 312 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আবার 2 দিয়ে তোমরা ভাগ করে নিতে পারো, কারণ সমীকরণকে সাধারণভাবে আমরা সর্বদাই সরলতম আকারে দেওয়ার চেষ্টা করি। এখানে প্রত্যেকটা পদেই দেখো 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে সমীকরণটা সরলতম আকার হয় এক্স স্কোয়ার প্লাস এক্স, 312কে 2 দিয়ে ভাগ করছো 156 ইকুয়াল টু 0। এইটাই তোমার সরলতম আকার। যদিও এই সমীকরণ একই, কিন্তু আমরা সাধারণভাবে সরলতম আকারে লেখার চেষ্টা করি। অর্থাৎ উত্তর বেরিয়ে গেল দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি যদি 313 হয়, তাকে সমীকরণে প্রকাশ করলে সমীকরণটা আসে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। পর্বের জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা
কাজ করে আমাদের সাথে থাকুন।